ছবি দেখাবো আপনাদেরকে, যারা নিজেদের বাড়ি ঘর দোর ছেড়ে এসে কোনো রকমে মাথা গুঁজেছেন পারলালপুর হাই স্কুলে, তারা সেখানে ঠিক কি অবস্থায় আছেন? গুতি করে আছেন। মাত্র দুটো আলো, মাত্র দুটো ফ্যান এবং দুটো আলো, দুটো ফ্যান নিয়ে তারা এই গরমে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এইভাবে পারলালপুর ক্যাম্পে গুতি করে কোনো রকমে টিকে আছেন। টিকে যে আছেন সেটাই তো বড় বিষয় এই মুহূর্তে তাদের কাছে। সেই কারণে এই অব্যবস্থাটাও তাদের গায়ে লাগছে না, কারণ প্রাণটা চলে যেতে বসেছিল। পুলিশের অপদার্থতায়, পুলিশ তাণ্ডব বাহিনীকে আটকাতে না পারায় প্রাণটা চলে যেতে বসেছিল। সেখান থেকে তো অন্তত বেঁচেছে, তাই হয়তো গায়েই লাগছে না ভ্যাপসা গরমটা। এই দুটো মাত্র ফ্যান, দুটো মাত্র আলো নিয়ে, শুধুমাত্র ত্রিপল নিয়ে, চাদর ছাড়া যেভাবে পারা যায় সেভাবে মাথা গুঁজে রয়েছেন তারা। দেখুন সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি। আপনারা নিশ্চয়ই এতক্ষণে ফোনে ফোনে মেসেজ পাঠিয়ে দিয়েছেন শুভ নববর্ষের, এতক্ষণে বন্ধুদের, পরিবারের স্বজনদের আপনারা নিশ্চয়ই শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, নতুন জামা পরেছেন, মিষ্টি মুখ করেছেন। কিন্তু আপনি কি ভেবেছেন এমন একটা জায়গা এই বাংলার বুকে আপনাদের পাশেই রয়েছে, যেখানে ইন্টারনেট ব্যবস্থা অনেক দূরে, ইন্টারনেট ব্যবস্থা তো নেই বললেই চলে, বহুদিন ধরে ব্যাহত ইন্টারনেট ব্যবস্থা, এবং এখানে সামান্য যে মোটা কাপড় পরনের সেটাও চেয়ে পড়তে হচ্ছে। নতুন কাপড় এখানে ভাবনার অতীত। আমি আপনাদের এই বিচ্ছিন্ন কোনো ল্যান্ডের কথা বলছি না, আমি বলছি মালদার কথা, আমি বলছি মুর্শিদাবাদের কথা। মালদার এই ঘরটা তাদের আপাতত এই মুহূর্তে বাসস্থান। এই ঘরে গিজগিজ করে থাকেন মানুষজন। একটা মাথায় শোয়ার যে বালিশ, সেই বালিশটুকু তাদের কাছে নেই। একটা প্লাস্টিক বিছানো রয়েছে, এই যে প্লাস্টিক দেখছেন, এই প্লাস্টিক বিছানো রয়েছে, তার উপরে যে চাদর, সেই সামান্যটুকু চাদর পর্যন্ত তাদের কাছে নেই। আর কি নেই? এর মধ্যে অনেক কিছু নেই। এই সামান্য জিনিসপত্র নিয়ে তারা থাকছেন। কেউ ব্যাগ আনতে পেরেছেন, একটা সামান্য হাত পাখা আনতে পেরেছেন কেউ। মুর্শিদাবাদ পুড়ছে গরমে, এতজন মানুষ থাকেন, সেখানে দুটো মাত্র পাখা টিম টিম করে চলছে, দুটো মাত্র পাখা চলছে। গরমে গরম তো লাগছে, কিন্তু বলার তো উপায় নেই। কি করে বলবেন? কারণ নিজের বাড়ি ছাড়া হয়েছেন তারা। কি অবস্থা রয়েছে? এখানে ভালোই আছি। সেই এখানে ভালো খাওয়া দাওয়া ভালো দিচ্ছে, যা যেটুকুন পারছে সেটুকুন খাওয়া দাওয়া খুবই ভালো করছে। আপনাকে সেবা এখানে ভালো করছে। আমরা কিন্তু অনেক কষ্টতে এসেছিলাম, কিন্তু এখানে আমরা ভালোই সেবা পাচ্ছি। একটা অদ্ভুত বিষয় আমি খেয়াল করলাম, আমরা যখন ওনাদের জিজ্ঞেস করছি যে আপনারা কেমন আছেন, ওনারা বলছেন ভালো আছি। এত অত্যাচার ওনারা দেখেছেন যে এইভাবে থাকাটাও ওনাদের কাছে যথেষ্ট লাক্সারিয়াস। যত থাকতে তো পাচ্ছেন, খাবারটা তো জুটছে, বাড়িতে থাকলে সেইটুকু তো জুটতো না। সবই লেজ রয়েছে, কিভাবে খাবারটা খাবো? আমরা শনিবার দিন কিচ্ছু খেতে পাইনি, শুক্রবারের দিন দুদিন আমার বাড়িতে হামলা হয়েছে। বাড়িতে ভিতরে সবার রাগত আছে, আঘাত আছে ভিতরে। এই অবস্থার থেকে ভালো আছে আছি বাড়িতে, হয় না ভালো আছে। কি অদ্ভুত বিষয়, মানে এইটাও হয়তো শুনতে হচ্ছে আমাদের। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ওখানে হয়তো খুব বেশি হলে 30-32 জন এখানে ঘুমান, না আরো বেশি, 50 জন। এটা ঘরটা দেখাও। এই ঘরের ভিতরে ওরা ঘুমান, এই ঘরের ভিতরে ওরা খান, এই ঘরের ভিতরে একটা দুটো মাত্র পাখা চলছে, ঝুল পড়ে রয়েছে, আনহাইজিনিক অবস্থা। তার মধ্যেও তারা বলছেন আমরা এখানে ভালো আছি। কেন? কারণ যে সিচুয়েশন, যে অবস্থা তারা দেখেছেন, তার তুলনায় অন্তত এই প্লাস্টিকের উপরে তারা ভালো আছেন। অন্তত জানেন যে খাবারটুকু তারা পাচ্ছেন, অন্তত জানেন যে রাতে শোয়ার জায়গাটুকু তারা পাচ্ছেন। বাড়িতে গেলে সেই আতঙ্ক থেকে তারা বেরোতে পারবেন না। একটু একটু করে সব সংসারে জিনিস জমাচ্ছি, সেই জিনিসগুলোকে আমার ধ্বংস করে দিল। আমার দুটো মেয়ে আছে, একটা ছেলে আছে ছোট ছোট, তো আমি কেমন করে মেয়েগুলাকে মানুষ? গ্রামের লোকগুলা কাপড় দিয়েছে বলে পরনে পরে আছি, আমাদের একটা করে কাপড় পরে এসছি। এই গ্রামের লোক অনেক ভালো, আমরাকে সাহায্য করেছে, কাপড় দিয়েছে, ব্লাউজ দিয়েছে, সায়া দিয়েছে পরতে, অনেক ভালো এখানকার লোক। আমরাকে সাহায্য করেছে বলে আমরা এখানে বেঁচে আছি, স্থায়ী দিয়েছে বলে। আমরা ওখানে বিএসএফ ছিল বলে আমরা এই গঙ্গার এই পার হতে পেরেছি। বিএসএফ এর আগা দিকে তো বম চালাচ্ছে ওখানে, আগে বিএসএফ কে খাবো, পুলিশকে খাবো, তারপরে আমাদের কলজা ঠান্ডা হবে। কিন্তু যত অন্যায় করতে যায় কোনোদিন। একদম এই প্রশ্নগুলো তো এই মুহূর্তে উঠছে। ক্যামেরা সোমনাথ পালের সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।